গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আজকে অষ্টমী। আজকে আমি বেরোচ্ছি, যেটা তোমরা বলো প্যান্ডেল হপিং, বাট আমার এখানে তো প্যান্ডেল হপিং নেই, আমার এখানে শুধুই প্রতিমা হপিং। কারণ আমাদের এখানে বেশিরভাগ সব ঘরোয়া পুজো, ঘরের মধ্যে হয় পুজোটা। আর বারোয়ারি পুজো ওই দুটো তিনটে, মানে এরকম ক্লাবে তিনটে পুজো আছে। তো সেখানে ঘরোয়া পুজোগুলো শুধুই ঠাকুর, সেখানে প্যান্ডেলের কোনো ধুমধাম নাই, কোনো আলোকসজ্জা নেই। তা আমি তোমাদেরকে আজকে পুরো আমার গ্রামে যতগুলো ঠাকুর আছে তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। আর একটা ব্যাপার যে আমি এই পুজোটাতে, তোমরা অনেকেই থাকো এখানে ওখানে ঠাকুর দেখতে যাও, বাইরে বেরো, প্যান্ডেল হপিং করো, কিন্তু আমি কোনো প্যান্ডেল হপিং করি না। কারণ এই পুজোটাতে আমি অনেকটাও ঠাকুরটার সঙ্গে অ্যাটাচ থাকি, তা আমি বাড়িটা ছেড়ে যাই না। আর বাড়ি ছেড়ে যাই না বলে আমার কোনো ঠাকুর দেখা হয় না, আর ভালোও লাগে না আমার কোথাও গিয়ে। তো আজকে দেখো আমি সেজে নিয়েছি অলরেডি, আমার বোনরা, মারা, মেয়েরা কোনো সাজছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ এই রকম লুকে, আমার শাড়ি ছেড়ে এই রকম লুকে আমি জীবনেই ফার্স্ট টাইম। জানি না আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্ট করে বললো কেমন লাগছে। আর আমার সঙ্গে তোমরা ঠাকুর দর্শন করো। আমি প্যান্ডেল দর্শনের কথা বলতে পারি না, কারণ প্যান্ডেলের কোনো কিছুই নেই আমার এখানে, পুরোটাই ঠাকুর। তো চলো ঠাকুর দেখা যাক। আর তার আগে এত বিভৎস গরম, আজকে এত বিভৎস গরম। আমার মেয়ে এই যে এই ড্রেসটা পরেছে, ওর পিসি ঠাম্মা দিয়েছে। আর একটা এই যে গরমে সাজ দিয়ে বাচ্চাকে কেঁদে মরে যাচ্ছে যে আমি গরমে সাজবো কি করে। আর এখানে আমার ক্লাবে আমার কপি গান হচ্ছে, এত আওয়াজ আমি ব্লগ করতে পারছি না, যেন সারাদিন ব্লগ করিনি। দেখো আমার বাড়িটা কত সুন্দর লাগছে, দেখো। আর আকাশের চাঁদটা দেখো কত সুন্দর, মেঘে ঢেকে গেছে চাঁদ। দাদু হিসেবে পঞ্চখানা বাড়ি আমার আমার মনে সাথে পোশাক হাতে সেই পোশাকটা পরিয়ে রাজ যদি পাঁচটা চলবে দিত আমি বললাম কথা। সেজে বসে আছি, রাত 9টার পরে টোটো পেলাম, টোটো নয়, অবস্থা খারাপ। এইদিকে আমার শ্রীদেবীরা বসেছে, এইটা আমার মা, আর এইদিকে আপনাকে কাজ ছুটি করে দেখিয়ে দেবো। এখন সবার জল তেষ্টা পেয়েছে, আমার বন্ধু গিয়েছে জল আনতে। সব হবে, যারা পাখা নিয়ে আসতে পারতিস, তোদের এত গরম যখন। দাদা ইউটিউবে আজকে ইয়ে দেওয়া হয়নি কেন, বয়স্ক লাগবে। এ হচ্ছে আমার একদম ছোটবেলাকার ক্লাসমেট, আর
সবার আগে বিয়ে করে দিয়েছে, মানে ওর মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিয়ে করেছে, ওর মেয়েগুলোকে দেখায়। দাঁড়াও বাবা, আইটা একটু ওখান থেকে দেখতে না, ওর থেকে বড় ওর মেয়েগুলো, হাইটা তোর থেকে বড়ই হবে না? তা ওর দেখো, ওরই এখনো বিয়ে দেওয়া হবে, তা ও আবার ওর মেয়েগুলো বিয়ে দেওয়ার টাইম হয়ে গেছে। মানে ওর কত বিয়ে করার শখ ছিল, তার জন্য সবারই আগে আমি বিয়ে করে নিই। আর সবার শেষে আমি, না আমি সবার শেষে চৈতালি করেছি। এই দেখো আমার বান্ধবীর মেয়ে, দেখো এই দেখো, ওই যে হাত নাড়াচ্ছে, এইটা বড়, আর ছোটটা ভিতরে ঢুকে গেছে, ওটা আরো বড়, ছোটটা আবার আরো বড়। চারটি মন্দির রয়েছে। এর পরের প্রতিযোগিনী পায়েল মেটে, এর পরের প্রতিযোগিনী পায়েল মেটে। কত বড় কাঠামো করেছে, কত বড়, দেখ ঠাকুরটা কত ভালো লাগছে দেখতে। রচনা মেটে 6টি মন্দির রয়েছে। এর পরের প্রতিযোগিনী বর্ষা দাস। চলছে এখন। আমার মা ঘুমটা যা দিয়েছে, মা ও মা, মা মুখটা এদিকে করো। তিন পুতুল, তিন পুতুল। যা বুঝতে পারি না কোনখানটায় ছিল। যখন চাইবি পুজো দেখতে পাবি, বুঝেছি? রাখি যখন চাইবি পুজো দেখতে পাবি, পাড়ার লোকে দেখাইতে পারবি যে দেখো আমাদের গাঁয়ে কত ঠাকুর, আর আমরা কেমন করে দেখি। এই যে কষ্ট করে ক্যামেরাটা আমি করছি, কিন্তু সুবিধা নিবি তোরা। কতদিন পর দেখলাম তোকে, ভালো আছিস? কবে এলি? যেতে পারবো না তো, না কিছু যদি বলবে। চূড়া টুড়া গুলো সোনার নাকি রে? চূড়াগুলো সোনার, চূড়াগুলো সোনার, আর কি আছে সোনার? এই একটা একদিনে সব জায়গাতে কপি হচ্ছে। কথা বলি মা, কি বলি বলি রে, শোনো শোনো গান্ধারী মা জন্ম দিও রে, কুরুক্ষেত্রে মা বাবা কি বলিব হাই, ওরে কুরুক্ষেত্রে রণে যখন মা এসেছে তাই। তাহলে বোঝা গেল হাল করতে বাবা কষাটা, যে কুরুক্ষেত্রে মাঠে যখন মা গান্ধারী তুমি এলে, একটা নদী পার হলে, কি নদী? মায়া নদী। ওই মায়া নদী পেরিয়ে আসছে, ওই তোমার ডাইনে একটা মেয়ে, বামে একটা মেয়ে। এখানে সব ঘরোয়া ঠাকুর, যেহেতু ঘরের মধ্যে, সেই জন্য সব রুমের মধ্যেই ঠাকুর। এই ঠাকুরের ঘরটা মাটির ঘর আছে এখনো। এটা মাটির ঘর না? লাও লাও, ধর বড়
তখন আমরা কি বলবো কোনো যদি আমাদের ভক্তবৃন্দ বলেন বলুন করবো। সব এখন সন্ধি পুজোর জোগাড় চলছে। ঠাকুর থেকে এইটাই তো তখন আমাদের প্রাণের ঠাকুর ছিল, এটাতেই সব ছোটবেলা থেকে। তো দেখো এবার ঠাকুর থেকে বাড়ি চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে, আর 11টা কততে যেন সন্ধি পূজাতে। তো আমি এখন চেঞ্জ করছি না, তো সন্ধি পুজোটা দেখে এসে তারপর চেঞ্জ করব। আর একজনা দেখো এত পরিশ্রম করেছে, দেখো ঠিকই করে তোমরা আজ দেখো কত সুন্দর জামা কাপড় পরেছে, দেখো
চান মামা চিপ বলে দিচ্ছে বিরিয়ানি মতো লাগবে ভাই লিবি বাড়ি গে কেমন লাগলো আমার গ্রামের ঠাকুর একদম গ্রাম্য ঘরোয়া পুজো যাকে বলে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে শুভ অষ্টমী শুভ মহা অষ্টমী আমার টিপ চলে গেছে কোথায় শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাইকে শুভ রাত্রি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না